নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে ঝিঙে আলু পোস্তর তরকারি করব। কিভাবে করব আপনারা দেখতে থাকুন। এই যে আমি 3-4টে ঝিঙে মিডিয়াম সাইজে কেটে ধুয়ে নিয়েছি। আলু দুটো কেটে আমি ছোট ছোট করে এই যে কেটে আমি ধুয়ে নিয়েছি। কড়াই তেল দিচ্ছি, একটা শুকনো লঙ্কা, এই যে 5 ফোড়ন দিচ্ছি, আলুগুলো দিয়ে দিচ্ছি। নুন দিচ্ছি, এই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এই যে আলুগুলো আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আস্তে করে 2 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। ঝিঙে দিয়ে জল বেরোয় তো ওই জন্য আস্তে করে ঢাকা দিয়ে দিচ্ছি। এই মিক্সিতে আমি একটা কাঁচা লঙ্কা দিচ্ছি, কাঁচা লঙ্কাটা ঝাল আছে তো ওই জন্য একটা দিচ্ছি, আর অল্প গুঁড়ো লঙ্কা দিচ্ছি, আর এই যে পোস্ত দিচ্ছি। একটু জল দিয়ে বেটে নেবো। এই যে জল দিয়েছি, এবার বেটে নেবো। দেখুন বন্ধুরা, আমি 2 মিনিট পরে ঢাকনাটা খুলছি। এই যে 2 মিনিট পর আমি খুলেছি, কিরম জল বেরিয়েছে দেখুন। এটা আমি একটু ঢাকা দেবো 2 মিনিট। দেখুন বন্ধুরা, আমার পোস্তটা বাটা হয়ে গেছে। পোস্তটা একটু বেশি দিলে ভালো লাগে খেতে। ঢাকনা খুলছি। এবার আমি এই পোস্তটা দিয়ে দিচ্ছি। এটা চন্দ্রমুখী আলু আছে তো বেশি সিদ্ধ করতে লাগবে না। পোস্তর বাটিটা আমি ধুয়ে দিয়েছি, আর এই যে অল্প নুন দিচ্ছি। অল্প চিনি দিচ্ছি। আপনারা এরকম বাড়িতে করবেন। খেতে কিন্তু খুব ভালো লাগে, মাছ মাংস ছেড়ে খেতে ইচ্ছা করবে। গ্যাসের ফ্লেমটা আস্তে করে আমি 2 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ঢাকনা খুলছি। দেখুন কি সুন্দর হয়েছে। এই যে ওপর দিয়ে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নাড়বে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আপনারা এরকম বাড়িতে করে খেয়ে আমাকে কমেন্টে লিখবেন কেমন হয়েছে। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন আর শেয়ার করে দেবেন। এরকমই নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।